লালমনিরহাট বারোবাড়ি কলেজ মাঠে শুরু হয়েছে বউজামাই মেলা। আর এই ১৬ দিনের মেলা ঘিরে বসেছে মাছ ও পিঠার পসরা। মেলায় দূরের এলাকা থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। এ উপলক্ষে নতুন পুরাতন জামাইরা মেলা থেকে মাছ কিনে শ্বশুর বাড়িতে বেড়াতে আসছে। রুই কাতলা বোয়াল সহ হরেক রকম মাছ ও পিঠের পসরা বসেছে লালমনিরহাটের বড়বাড়ি কলেজ মাঠের বউজামাই মেলায়। রীতি অনুযায়ী এখান থেকে পছন্দমতো মাছ কিনে শ্বশুর বাড়ি নিয়ে যান জামাইরা। মেলা উপলক্ষে তাই নতুন ও পুরনো জামাই এসেছেন বড়বাড়ি, পঞ্চগ্রাম, কোলাঘাট সহ বিভিন্ন এলাকা থেকে। রীতি আছে, মেলা থেকে কেনা মাছ দুপুরে খাওয়ার পর বিকেলে বউসহ শ্বশুর বাড়ির লোকজন সাথে পিঠা মেলায় আসবেন জামাইরা। সেখানে সবার সাথে উপভোগ করবেন মেলার নানা আয়োজন। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে। এখানে রুই, মিরকা, কাতলা, মোয়া, ডারকামন অনেক ধরনের মাছ পাওয়া যাবে। এখানে মাছ খুব ভালো বেশি কিনা হইতেছে। বড় বড় মাছ আছে মেলা বাড়ির, সবাই মেলা বাড়ির মাছ কিনতেছে, ব্যবসা খুব ভালো হইতেছে। আমার এখানে ২০-২২ রকমের পিঠা বানানো হয়। কেউ খাচ্ছে, কেউ হয়তো দেখছে, ছবি উঠাচ্ছে। মেলায় পাটিসাপটা, মুখ পাখন, নারিকেলের পিঠা, নকশি পিঠা, ডিম পিঠা, চিতই পিঠা সহ নানান ধরনের পিঠা হাজির করেছেন দোকানিরা। কেউ এই পিঠা কিনে নিচ্ছেন বাড়িতে, কেউ বা মেলায় থেকে পিঠার স্বাদ নিচ্ছেন। বড়বাড়ি বউজামাই মেলায় আসলাম, মাছ কিনলাম, শ্বশুর বাড়ি যাবো। এই মেলায় এসে খুব ভালো লাগলো। বিভিন্ন গ্রামীণ পিঠা, ঐতিহ্যের অংশ যেগুলো, সেগুলোর বিভিন্ন স্টল আছে, তারপরে খেলনা আছে, বড় বড় মাছের আয়োজন আছে, সবকিছু মিলিয়ে ভালো লাগছে। সব মিলিয়ে আসলে মেলাটা একটা প্রাণের উৎসবে পরিণত হয়েছে। এছাড়াও এই মেলাটা বিনোদনের এমন একটা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে যে পুরো অঞ্চলের মানুষকে একত্রিত করে। এখানকার যে মেয়েরা বাইরে বিয়ে হয়েছে তারা তাদের জামাইদেরকে নিয়ে এখানে আসে, উৎসবের আমেজ বজায় থাকে। সব মিলিয়ে শীতের যে উৎসব এবং আমাদের ঐতিহ্যবাহী পিঠা, সব মিলিয়ে এটা একাকার হয়ে গিয়েছে। আমার খুবই ভালো লাগছে দেখে। গ্রামের মানুষকে আনন্দ দিতে প্রতি বছর শীতের সময় বউজামাই মেলার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। আমাদের অঞ্চলে যে সমস্ত বোনদের বিয়ে হয়েছে বাইরে, তারা জামাইকে নিয়ে আসবে, সকালবেলা মাছ কিনে তার বাবার বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন দিয়ে দুপুরবেলা খেয়ে আবার বিকালবেলা এসে তারা পিঠা খাবে। এই গ্রামীণ হারিয়ে যাওয়া এই পিঠা যেন পুনরায় ফিরে আসে। মাছে ভাতে বাঙালি আমরা, সুতরাং মাছ থেকেও যেন আমরা সরে না যাই। পৃথিবীর মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অধিকার করেছে মাছ উৎপাদনে। আমরা আশা করি আমাদের এই মেলার মাধ্যমে নতুন করে মাছ চাষে উদ্বুদ্ধ হবে লোকজন এবং মাছের প্রতি সাধারণ মানুষেরও আসক্তিটা বাড়বে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমে উঠছে এ মেলা। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।